তিন বন্ধু গেছে একজন রাজার কাছে। তো রাজা অত্যন্ত দানী রাজা, দান করছে। তো প্রথম বন্ধু রাজার কাছে পৌঁছেছে। তো রাজা বলছে, তোমার কি চাই? তো প্রথম বন্ধুটা বলছে, আমার বাড়িটা ভেঙে গেছে, ভাঙাচোরা বাড়ি, দয়া করে যদি আমার জন্য একটা বাড়ি বানিয়ে দেন তাহলে খুব ভালো হয়। তো রাজা মন্ত্রীকে ডেকেছে, বলছে এর জন্য একটা সুন্দর বাড়ি বানিয়ে দিন। তো মন্ত্রী বলছে, ঠিক আছে, কোনো অসুবিধা নাই। প্রথম বন্ধু খুব খুশি। তারপরে দ্বিতীয় বন্ধুকে ডাকা হয়েছে। দ্বিতীয় বন্ধুকে রাজা জিজ্ঞেস করছে, তোমার কি চাই? বলছে, আমার বাড়িটা ঠিক আছে, কিন্তু বাড়িতে যাওয়ার রাস্তাটা ভাঙাচোরা, যদি একটা ভালো রাস্তা বানিয়ে দেন তাহলে খুব ভালো হয়। রাজা মন্ত্রীকে ডেকেছেন, বলছে এর বাড়িতে যাওয়ার রাস্তাটা খুব ভাঙাচোরা, তার সুন্দর রাস্তা বানিয়ে দিন। মন্ত্রী বলছে, ঠিক আছে। দ্বিতীয় বন্ধু খুব খুশি। এবার তৃতীয় বন্ধুর পালা। তৃতীয় বন্ধুকে রাজা জিজ্ঞেস করছে, তোমার কি চাই? বলছে, আমার কিছু চাই না। বলছে, না, আমার কাছে এসেছো, কিছু তো চাইতেই হবে, কিছু চাও? বলছে, না, কিছু চাই না। বারবার যখন রাজা জোর করছে তখন বলছে, হে রাজন, আপনি যদি আমাকে কিছু দিতেই চান, আপনার কাছে একটাই অনুরোধ, আপনি আমার বাড়িতে এসে থাকুন অতিথি হিসেবে। তো ওই দুই বন্ধু ভাবছে, মূর্খ আছে, তো জানে না রাজাকে রাখতে গেলে কত খরচা হবে। তো রাজা মন্ত্রীকে ডেকেছে, বলছে, আমি খুব আনন্দিত যে এই ছেলেটি সে সুন্দরভাবে তার বাড়িতে আমাকে নিমন্ত্রণ করেছে থাকার জন্য। তো মন্ত্রীকে বলছে, যা থাকার জন্য যা ব্যবস্থা, সব ব্যবস্থা আপনি করুন। তো মন্ত্রী কি করছে? রাজা কোথায় থাকবে? রাজপ্রাসাদ তৈরি হয়েছে। রাজা কোন পথে যাবে? রাজপথে যাবে। পুরো জায়গাটা একটা সুন্দর রাজনগরীতে পরিণত হয়েছে। তো কে বুদ্ধিমান? কিন্তু আমরা প্রথম আর দ্বিতীয় বন্ধুর দলে পড়ে যাই, আর আমাদের অবস্থাটা অত্যন্ত শোচনীয় হয়। তাই ভগবানের কাছে গিয়ে জাগতিক কিছু চাওয়াটা বুদ্ধিমানের কাজ নয়, এবং এটা প্রেমের কোনো লক্ষণ নয়। এটা হচ্ছে জাগতিক ব্যবসায়ীর সম্মানের লক্ষণ।